আব্দুল উজ্জার মাকে যখন বলেছে আপনার বেটাকেও রাখালগিরির কাজ করতে হবে, এ মুসলমান দুনিয়ার কোনো দিকে নজর দিবা না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আমার দুনিয়ায় কেউ নাই, আমি বড় এতিম, আমার বাবা নাই, আমার কেউ নাই, কেউ নাই। ও চাচা আপনি আমারে এভাবে অবহেলা করবেন না, আপনার বেটার মতো আমারে দেখভাল করেন। আমার দুনিয়াতে কেউ নাই, আমিও চাই বড় শিক্ষিত হওয়ার জন্য। ও এতিম সন্তানেরা, ও বাবা হারারা, ও মা হারারি, আজকে বাড়িতে যাইয়া আর নিজের মারে মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারবা না। ওরে এতিম, এই দুনিয়ার সব পর, দুনিয়ার সবাই স্বার্থপর, মা বাবা কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে কন ঠিক না ব্যাঠি? চলবে কি চলবে না? আব্দুল উজ্জা বলে, চাচা আমারে তুমি এভাবে রাখালের কাজ দিবা না। বলে এটাই ফাইনাল সিদ্ধান্ত। জোরে কন আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। সকালবেলা হাত থেকে খাতা কলম সরে ফেলে দিয়া আব্দুল উজ্জার হাতের ভিতরে গরু গবাদি পশুর রশি ধরায়া দিছি। আল্লাহর বান্দা গরু গবাদি পশুর রশিগুলোকে হাতে নিয়া, গবাদি পশুগুলোকে নিয়ে মাঠের দিকে দৌড় দিতেছে। চাচা সাথে খেজুরের হালুয়া, নবীজের পানি আর জবের আটার শুকনা রুটি বানায়া দিছে। তিনটা খাবার সাথে দিয়া দিছে। আব্দুল উজ্জা দ্বিপ্রহরের সময় যখন দুপুরবেলা হয়, আব্দুল উজ্জা খাবার খায়, দুই চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক আমি তো গবাদি পশুর রাখাল ছিলাম না, আজকে যদি আমার আব্বা থাকতো আমার এই সুশিক্ষায় শিক্ষিত করতো। মালিক কি খেলা খেলাইলা মাওলা, খেলা বুঝা বড় দায়। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা রাখালগিরি করে, গবাদি পশুগুলোকে মাঠে চড়ায়। আল্লাহর বান্দা গবাদি পশুগুলোকে মাঠের ভিতরে নাড়াচাড়া করে। দুপুরবেলা খাবার খাওয়া হয়, হাতের ভিতরে যেগুলো কাজ এগুলো করে। একদিন, দুই দিন, সপ্তাহ চলে যায়। লম্বা কথা সংক্ষেপে 1 মাস, 2 মাস, 3 মাস চলে যায়। অনেক দিন পরে নজর করে তাকায়া দেখে তার একজন সহপাঠী বন্ধু, সেও তার মতো ওই মাঠে গরুর রাখালগিরি করে, গবাদি পশুর রাখালগিরি করে। কিন্তু সে নজর করে তাকায়া দেখে দুপুরবেলা আব্দুল উজ্জা রুটি এবং হালুয়া খায়, পানি খায়, কিন্তু ওই আল্লাহর বান্দা দুপুরবেলা কিচ্ছু খায় না, কোনো খাবার খায় না। দুপুরবেলা মাটির ভিতরে হাত মারিয়া একটা গামছা কিংবা কাপড় বিছায়া আল্লাহর বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। এরে মহিন্দানগরের মুসলমান, কোনো ভূমিকা নাই, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমি আপনাদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, একমাত্র ভয় যদি করতে হয়, একমাত্র ভালো যদি বাঁচতে হয়, একমাত্র সম্পর্ক যদি লাগাইতে হয়, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ জানায়া দেয়, এরে
লালমনিরহাটের মুসলমান, দুনিয়ার কোনো দিকে নজর দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, একমাত্র আমি মালিক রে আল্লাহ বলিয়া স্বীকার কর, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এ বান্দা কান খুলে শুনে রাখো, আমার আল্লাহ বলে, ডাক দিয়া বলে, বান্দা বান্দি আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, তোমরা ভয় করবা একমাত্র আমি আল্লাহকে। খবরদার খবরদার শুনিয়া নাও, মুসলমান না হইয়া কবরে আসিও না। জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। ভয় করতে হবে কাকে? ভয় করতে হবে কাকে? দুনিয়ার কোন নেতাকে ভয় করা যাবে? আরো জোরে কন যাবে? দুনিয়ার কোন খেতার সাথে সম্পর্ক হবে কার সাথে? ভয় করতে হবে কাকে? একটা মায়া লাগায়া ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। এ মুসলমান শুনো, একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। এবার চলো আল্লাহকে জিজ্ঞাসা করি, মালিক সবচাইতে বেশি ভয় আপনাকে কে করে? আমার আল্লাহ করুণ সুরে মায়া লাগায়া ডাক দেয়, সবচাইতে বেশি ভয় করে তোমাদের ভিতরে। ও আমার গোলামেরা শুনে রাখো, সবচাইতে তোমাদের ভিতরে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, একমাত্র আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামায়ে কেরামরা সবচাইতে বেশি আমি আল্লাহকে ভয় করে। একটু আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। আলেম উলামা আল্লাহরে বেশি ভয় খায়, আলেম উলামারাই তো আল্লাহরে বেশি ভয় করে। ও মহিন্দা নগরীর মুসলমান, ও লালমনিরহাট সদরের মুসলমান, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। আজকে এই আলেম উলামার মজলিস, এই মজলিস থেকে কোরআনের হক কথা হবে। বাতিলের কথা, বাতিলের রক্ত চক্ষু দেখিয়া কোন আলেমের জবান বন্ধ করা যাবে না। আরো জোরে কোন ঠিক না বেঠে? ভয় করে উলামায়ে কেরাম, আল্লাহকে সার্টিফিকেট দিছে কে? আরো জোরে কোন কে? একটু আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে বেশি ভয় করে আলেম উলামা। ও মুসলমান শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় খাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাও, তোমরা যদি আমি আল্লাহর মোহাব্বত তোমাদের কলিজায় সেটিং ফিটিং করতে চাও, তাহলে আমার কাছ থেকে দলিল নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যদি আলেমদেরকে মহাব্বত করতে পারো, যদি আলেমের সাথে সম্পর্ক ভালো হয়, যদি আলেমকে বন্ধু বানাইতে পারো বান্দা, তাহলে আমি আল্লাহকে ভয় পাইবা, তাহলে আমি আল্লাহর পরিচয় পাইবা, আমি আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে। এবার বান্দাগুলো প্রশ্ন করে, মালিক আলেমের সাথে সম্পর্ক লাগাবো, আলেমকে মহাব্বত করব, আপনি বলেছেন সাদেক লোকের কথা, আপনার কাছ থেকে জানতে বড় ইচ্ছে হয়, আলেম পাবো কোথায়? আলেম কাদেরকে বলা হয়? আলেম কত প্রকার? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও বান্দা বান্দি শুনে রাখো, যারা আমার দ্বীন ও ইসলামের প্রতি বেশি অজ্ঞ, দ্বীন ও ইসলামের প্রতি যারা বেশি জানে, অগ্রগামী, সবচাইতে বেশি জানেওয়ালা আলেম যারা, এদের সাথে সম্পর্ক লাগাইবা। আলেম কোথায় পাইবা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিয়া বুঝায়া দেয়, আলেম কলেজ ইউনিভার্সিটি গেলে পাওয়া যাবে না, বাজারে গেলে পাওয়া যাবে না, মাজারে গেলে পাওয়া যাবে না, হাটে গেলে পাওয়া যাবে না। আলেম যদি পাইতে চাও, রাত্রি 3:30 বাজে উঠবা, তোমার নিকটবর্তী যেই মাদ্রাসা, ওই মাদ্রাসার ভিতরে তোমার কানটা লাগাইবা, দেখবা 3:30 বাজে উঠিয়া ছোট ছোট মাসুম বাচ্চারা, আমাদের সামনে কতগুলো ছোট মাসুম বাচ্চা সিরিয়াল ধরে বসে গেছে, দেখবা এরা রাত্রিবেলা এই ঠান্ডা দিনে পৌষ মাসে শীতের ভিতরে অজু বানায়া
আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে, যদি এদের কাছ থেকে দোয়া নিতে পারো, এরা যদি কারো জন্য দোয়া করে, বিশ্ব নবী জানায়া দেয় যদি কোনো তলবে ইলম দোয়া করে আল্লাহর কাছে কারো জন্য, আমার মালিক ডাইরেক্ট ওই তলবে ইলমের দোয়া কবুল করে নেয়। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইসে শিরি ইস্তনম শিরে শকর মিকুনা জানাম তামাম। জোরে কন মারহাবা। সম্পর্ক আর ভালোবাসা আল্লাহর সাথে যদি হয়, আল্লাহকে সবচাইতে বেশি ভয় করতে হবে এবং মুসলমান হয়ে কবরে আসা লাগবে। খুব মনোযোগ। আল্লাহর ভয় সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল, আল্লাহর ভালোবাসা সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ছিল, আজকে তোমার ভিতরে আল্লাহর ভয় কেমন? এ পদ্মার আলের আম্মা জানেরা, ও আমার বন্ধুরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, যুবক বন্ধুরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আজকে শুধুমাত্র দুনিয়ার ধান্দার পিছনে পড়িয়া, দুনিয়ার টাকার পিছনে পড়িয়া, চেয়ারের পিছনে পড়িয়া, ক্ষমতার পিছনে পড়িয়া আল্লাহর ভয় তো দূরের কথা, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় না। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নেই পরিচয়, মানো না কোরআন, রোজার সাথে নেই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? জোরে কোন আছে না নাই? চলবে কি চলবে না? আওয়াজ দিয়ে এখন চলবে কি চলবে না? আল্লাহর ভয় যদি তাকওয়া যদি অর্জন করতে চান, আলেমের সাথে সম্পর্ক লাগাইতে হবে। ঘোষণাকার জোরে কনকার। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, আপনারা যদি অনুমতি দেন আজকেও উদাহরণটা দিতে চাই। দিব কি দিব না? জোরে কন দিব কি দিব না? ভালোবাসা যদি আল্লাহর সাথে করতে চান, ভয় যদি আল্লাহকে করতে চান, তাহলে ভালোবাসতে হবে আলেমকে, সম্পর্ক লাগাইতে হবে আলেমের সাথে। আজকে সমাজের মানুষগুলো আলেমের সাথে সম্পর্ক লাগায় না, আলেমকে ভালোবাসে না। আলেম দেখলে তার সবচাইতে মিজাজ গরম। কথা বলেন ঠিক না বেঠে? এ মুসলমান, উদাহরণ দিব কি দিব না? প্রায় প্রায় বলে থাকি, এলাকার ভিতরে গরু মরে না? গরু গরু মরে কি মরে না? জোরে বলেন, মরে কি মরে না? গরু মরার পরে সংবাদ পায় শুকুনে। কে পায়? জোরে কন কে? তো গরু মরার পরে শুকুনে টের পাইছে এলাকায় গরু মারা গেছে। ভালো করে বুঝবেন, বন্ধুত্ব সম্পর্ক যদি আল্লাহ ওয়ালার সাথে না হয়, আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। জোরে কন ঠিক না বে ঠিক? আপনারা ঠিক বললেও কথা ঠিক, না বললেও ঠিক। জোরে কন, আরো জোরে কন। মন খারাপ করতেছেন? উদাহরণটা আপনারা অনেকেই শুনেছেন। খুব মনোযোগ। তো গরু এলাকায় মারা গেছে, শকুন চেয়ার পাইছে যে এলাকার ভিতরে গরু মারা গেছে। তো গরুর গোশত খাওয়ার জন্য শকুনেতে আসছে। কে আসছে ভাই? জোরে কন কে? শকুনে আসছে কি খাবে? গরুর গোশত। তো যেখানে গরু মারা গেছে এই জায়গার ভিতরে ছিল ইঁদুরের গর্ত। তো ইঁদুরের গর্ত ছিল গরু মারার নিচে। তো গরু যেখানে মারা গেছে ওই জায়গার ভিতরে শকুনে আসছে গোশত খাইতে। গোশত খাইতে আইসা দেখে, ওয়া কি, পুরা গরুই দেখি আমি একা, পুরা গরুটাই আমি। শকুনে জম্মের তালে একবার লেনজায় ঠুকুর দেয়, আর একবার মাথায় ঠুকুর দেয়। ও তো মহা আনন্দে আনন্দিত। ঘটনা খুব মনোযোগ লাগান। শকুন চিন্তা করে কোন জায়গা থেকে গোশত খাবো, কোন জায়গায় ছাড়বো। এই তালে সে সব জায়গায় ঠুকুর লাগায়। ঠুকুর লাগাইতে লাগাইতে হঠাৎ করে ঠুকুর লাগছে যে হাত দিতে। কোথায় লাগছে? বাজান আওয়াজ তুলে বলেন, কোথায় লাগছে? হাড্ডিতে ঠুকুর লাগার পরে একটা শব্দ হয়েছে, বিকট আওয়াজ হয়েছে। এই আওয়াজটা শুনছে ইঁদুরে। গর্ত জানি ইঁদুরের কোথায়? গরুর নিচে, যেখানে গরু মারা গেছে নিচে। তো ইঁদুর ব্যাপার চিন্তা করে, ব্যাপার কিরে, কিয়ামত কি হয়ে গেছে নাকি? ইসরাফিল কি ফু দিয়া ফেলাইছে নাকি? এত বিকট আওয়াজ কোথা থেকে আসে? তো ইঁদুর কিন্তু মুনাফিক প্রাণী। সে গর্ত করে একটা, মুখ রাখে দুইটা। যেই মুখে গরু পড়ছে ওই মুখে বের হইতে যায়, দেখে গরু দিয়ে আটকা। সে আরেক মুখ দিয়ে বের হইছে, বের হয়ে দেখে হায় হায়, এ তো দেহি ইসরাফিলও সিংগায় ফুদায় নাই, কিয়ামত হয় নাই।
এ দেখি গরু মারা গেছে শুকুনে গুস্ত খাইতে। কথা বুঝেন নাই? তো ইঁদুর চিন্তা করে শুকুনের যে ইয়া লম্বা লম্বা ঠোঁট, যদি ওর সাথে কোনো উল্টা পাল্টা কথা কই, ও তো গুস্ত খাওয়া বাদ দিয়ে আমারে ঠুকুর দিয়ে পেটে জায়গা করে নেবে। ও এগুলা কিছু না বইলে কয়, শুকুন ভাই তুমি আর আমি দুস্থ, আসো দুইজন মিলে খাই গুস্ত। কথা বুঝেন নাই? শুকুনে কয় তুই থাকো মাটিতে, আমি থাকি আগায়। সম্পর্ক হয়? সম্পর্ক হয়? আরো জোরে কোন সম্পর্ক হয়? ইঁদুর কয় হইলেই হয়, করলেই হয়। ঘটনা খুবই লম্বা, সংক্ষেপে ইঁদুর বলে, বন্ধু আমার 4টা পা, একটা পায়ের সাথে রশি বাঁধবো, তোমার 2 পায়ের একটা সাথে রশি বাঁধবা। রশিটা হলো নেটওয়ার্ক, তুমি আর আমি দুস্থ, খামু গুস্ত। শুকুন কয় এত কথা বাদ, খাইতে আইছি গুস্ত, খাওয়া লাগবে, ঠিক না? দুইজন মিলে জম্মের গুস্ত খায়। টের পাইছে এলাকার 3.5 মণ ওজনের কালা কুত্তা নেতা। জোরে কোন আছে না নাই? আর জোরে কোন আছে না ভাই? দুর্নীতির আকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আরো জোরে কোন ঠিক না ভাই? আছে না নাই? দুর্নীতির আকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আছে না নাই? 3.5 মণ ওজনের কালা কুত্তা নেতায় টের পাইছে গরু মারা গেছে। ও কয় ব্যাপার কি রে, আমার এলাকায় গরু মরে, আমি কুত্তা টের পাই না? ও ল্যাঞ্জারে ফুসায়া মশম নিয়ে আসতেছে, গুস্ত খাবে। শুকুন চিন্তা করলো, যে মশম দেখতেছি, মশম দিয়ে তো কুকুরে গুস্ত খাবে না, মাগার আমারই প্যাকেট করে খায়। এই চিন্তা কইরা শুকুনে উড়াল দিছে গাছের আগায়। বলেন তো দেখি আব্বা নিচে বান্দা কেডা? আরো জোরে কন। ইঁদুরে আছে রশি দিয়া বাঁধা, এক গাছে বাড়ি খায়, কয় কে? আরেক গাছে বাড়ি খায় কে? বিড়াল ডাক দিয়া কয় ব্যাপার কি ইঁদুর, সমস্যা কোথায়? কয় বন্ধুত্ব করতে যায় মিস্টেক করে ফেলেছি, বন্ধুত্ব করার দরকার ছিল আমার সহপাঠীর সাথে, আজকে লাল কুত্তাদের সাথে বন্ধুত্ব করেছি, ইসলাম এবং ঐতিহ্যকে নষ্ট করে দিয়েছি। নিজের টাকার বিনিময়ে, নিজের সম্পত্তির বিনিময়ে, মালের বিনিময়ে ঈমান বিক্রি করে দিয়ে লাল কুত্তার দালালি করে, লাল কুত্তার পথে চলে ইসলামকে কলঙ্কিত করার জন্য লেবাস পরেছে। আওয়াজ দিয়া বলেন ঠিক না বাহে? চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? ভয় করতে হবে কাকে? দুনিয়ার কাউকে ভয় করা যাবে? হ্যাঁ, দুনিয়ার কাউকে যদি ভয় করি কার জন্য করব? ভালো যদি বাসি কার জন্য বাসব? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ওয়া আতা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল বমানা ইস্তাকমালাল ঈমান। জোরে কান মারহাবা। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে নজর নাই, খুব মনোযোগে দিকে লাগায় দাও। ও আমার আব্বা জানেরা, আমার যুবক বন্ধুরা, আমি এখানে এলেম জাহির করার জন্য বসি নাই, নিজেকে সেলিব্রিটি করার জন্য বসি নাই। খোদার কসম খায়া বলি, আপনারা যারা নিচে বসে আছেন, আপনাদের পায়ের জুতা টানার যোগ্যতাও আমার নাই। স্টেজে আমার বড় ভাইয়েরা বসা, ওলামায়ে কেরাম বসা, আপনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য আমার যোগ্যতা নাই। আমার মাওলা আমার এখানে বসাইছে, অহংকার বা ফকর নয়। একটা ডাক দেন আমার মালিক রে, মায়া লাগায়া, একটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দিতে হবে আল্লাহ। আর একটু জোরে মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। এ বন্ধু খুব মনোযোগ, লম্বা চোরা কোনো বয়ান নয়, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। বন্ধু কারে বানাইবা? কেমন বন্ধু বানাইলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর সাথে মহাব্বত ভালো হবে? খুব মনোযোগ লাগায়া দাও। বিশ্ব নবী সরকার দো আলম মসজিদে নববীর ভিতরে বসিয়া ডাক দিয়া কয়, এরে আমার সাহাবাই কেরামের দল,
যদি সম্পর্ক লাগাইতে চাও, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহর কাছাকাছি যাইতে চাও, আল্লাহর সাথে মোহাব্বত যদি লাগাইতে চাও, তাহলে আমার আব্দুল্লাহর মতো জীবনটাকে বানাও, আমার আব্দুল্লাহর মতো জীবনটাকে পরিপাটি করো। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, নবী আমার, আব্দুল্লাহ তো আপনার বাবার নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো হযরতে তালহার ছেলের নামও আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো হযরতে উমরের ছেলের নামও আব্দুল্লাহ। আমরা কোন আব্দুল্লাহর মতো জীবনটাকে আল্লাহওয়ালা বানাবো, আল্লাহর ভয় কোন আব্দুল্লাহরে দেখিয়া করব। বিশ্বনবী জানায়া দেয়, যদি বন্ধু বানাইতে চাও আল্লাহকে পাওয়ার জন্য, তাহলে আমার এই আব্দুল্লাহর মতো করো। এই আব্দুল্লাহর জীবনের দিকে তাকায়া দেখো। এ মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। বলে কোন আব্দুল্লাহ? কয় এই আব্দুল্লাহর দুনিয়ার ভিতরে কেউ নাই। আব্দুল্লাহ বড় এতিম, আব্দুল্লাহর মা নাই, আব্দুল্লাহর বাবা নাই। এই আব্দুল্লাহর নামটাও আব্দুল্লাহ ছিল না, আব্দুল্লাহর নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আব্দুল উজ্জার জীবন কাহিনীটা শুনে নাও, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমি লম্বা চোরা কোনো বয়ান করার জন্য বসি নাই। অল্প কিছুক্ষণের মধ্যে ভাইরাল বক্তা জুবায়ের আহমদ তাশরিফ চলে আসবে, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। এ বন্ধু, একটু মনোযোগ লাগায়া দাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহর মতো জীবনটাকে করো, আব্দুল্লাহর মতো তোমার জীবনটাকে পরিপাটি করো, তাহলে আমার মালিকরে পাইবা। জোরে বলেন, আল্লাহকে আমরা চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? ওই মালিকরে একটা মায়া লাগায়া ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাক দাও, আল্লাহ। হয় নাই, সবাই ডাক দেয় নাই। ও বন্ধু, মায়া লাগায় একটা ডাক দাও, আল্লাহ। আব্দুল্লাহর অল্প বয়সে আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অভাবের সংসার, মা দুঃখিনী সংসার চালায়। আব্দুল্লাহর মাও অপারক স্বীকার করেছে। ডাক দিয়া কয়, বাবা, সংসার মনে হয় চলবে না, আমাদেরও মনে হয় রাস্তায় বসা লাগবে। তোমার আব্বা ইন্তেকালের সময় আমারে ওসিয়াত করেছিল, তোমারে বড় আলেম, তোমারে বড় এলেম শিক্ষা করে তোমারে এলাকার বড় শিক্ষিত বানানোর জন্য। আমার মনে হয় আর হবে না বাবা, তুমি যাও, আজকে থেকে তোমার দিক তুমি দেখো, আমার দিক আমি দেখি। তোমার দিন তুমি গণনা করো, আমার দিন আমি গণনা করি। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, মা গো, আমার মালিক কি আমাদের দিকে তাকাবে না? ও মহিন্দানগরের মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আমার প্রিয় বাবাজিরা, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। একটু ডাক দিয়া আরেকবার বলো না, আল্লাহ। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, মা গো, টেনশনের কোনো কারণ নাই রে আম্মা। আমার মালিক যদি মুড় ঘুরায়, তকদির যদি পরিবর্তন করে, কেউ ফিরাইতে পারবে না। মা এবং বেটা দুইজন মিলে গল্প করতেছে। ইতিমধ্যে এমন সময় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়া যাচ্ছে। আব্দুল উজ্জার মা ডাক দিয়া কয়, কে তুমি? কি তোমার পরিচয়? কোথা থেকে আসছ? বলে, আমি তো সবেমাত্র আপনার ছেলের চাচার বাড়িতে কর্মকাজ করি, আমি সেখানে জোগালের কাজ করি, ওই জায়গা থেকেই আমি এসেছি। বলে, তাই নাকি? বলে, হা। কয়, তাহলে তুমি একটা কাজ করবা। বলে, কি কাজ? কয়, কাজটা হলো, তুমি আজকে যখন বাড়িতে যাওয়ার পরে কালকে সকালবেলা আবারও আব্দুল উজ্জার চাচার বাড়িতে যাইবা। আব্দুল উজ্জার চাচারে যায় বলবা, আপনার বড় ভাইয়ের স্ত্রী বড় অসহায়, রাস্তার ভিতরে পড়ে আছে, তারে দেখভাল করার জন্য, তার জীবিকা নির্বাহ করার জন্য সে একটা কর্মসংস্থা ব্যবস্থা করার জন্য আপনার কাছে আবেদন করেছে। বলে, ভাবি সাহেবা, আপনি যেহেতু আমার কাছে আবেদন করেছেন, আমি চেষ্টা করব ঘটনাটা বলার জন্য। লম্বা কথা সংক্ষেপে, আব্দুল উজ্জার চাচার বাড়ির কর্মচারী পরের দিন সকালবেলা আব্দুল উজ্জার চাচাকে যায় বলে, ও মালিক, আপনার ভাতিজা আর আপনার বড় ভাইয়ের স্ত্রী খাবার নাই, অভাব, রাস্তায় বসেছি, আমারে বলেছে একটা কাজের ব্যবস্থা করে দিতে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা যায়া বলবো। আব্দুল
উজ্জার চাচা ডাক দিয়ে কয়, ভাবিরে যায়া বলবা আগামীকালকে সকালবেলা আমার বাসায় গাট্টি বস্তা গোটায়া চলে আসার জন্য। একটু আওয়াজ দিয়া কন মারহাবা। আব্দুল উজ্জার চাচার বাড়ির কর্মচারী, লম্বা কথা সংক্ষেপে, পরের দিন সকালবেলা গাট্টি বস্তাকে গুছায়া চাচার বাড়ির দিকে রওনা। আব্দুল উজ্জার মা বড় ভাইয়ের ছোট ভাই তার দেবরের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ডাক দিয়া কয়, ভাই আমরা বড় অসহায়, আপনার বাসায় এসেছি, আমাদেরকে দূরে তাড়ায়া দিবেন না। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া বলে, ভাবি সাহেবা, আমার বড় ভাই দুনিয়ার ভিতরে নাই, আপনি আমার বড় বোনের মতো, আপনার ছেলে মানে তো আমার ছেলে, আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন, টেনশন নাই, আপনার যা খুশি তা করবেন, টেনশন নাই। এই আব্দুল উজ্জাকে আমি লেখাপড়া করার দায়িত্ব নিয়ে নিলাম, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগায়া দাও। আব্দুল উজ্জার চাচা এই বক্তব্য দেওয়ার পরে মহিলা মানুষ কাজ করার জন্য ব্যস্ত। যদি কোনো মহিলা কারো বাড়িতে মেহমান হয়, দেখবেন সবার আগে যায়া ওই মহিলা বাসার কাজগুলো আগে ভাগে করে দিতে চায়। কথা কন ঠিক না বেঠি? আল্লাহর বান্দি আব্দুল উজ্জার চাচার বাড়ির কাজগুলোকে আগে ভাগে যায়া করে দেয়। এই অবস্থায় দিন কেটে যায়, মাস কেটে যায়। একদিনের ঘটনা, আব্দুল উজ্জার চাচা তার ভাবিকে ডাকছে, বড় ভাইয়ের স্ত্রীকে ডাকছে, আব্দুল উজ্জার আম্মাকে ডাকছে, ভাবি সাহেবা আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে খাবেন, আমার বাড়ির একটা রুলস আছে, আমার বাড়ির একটা নিয়ম আছে, আমার বাড়ির একটা শৃঙ্খলা আছে। আপনি যদি আমার বাসায় থাকতে চান, আজকে থেকে আর আপনি এভাবে থাকতে পারবেন না। আজকে থেকে আমার বাসায় থাকতে গেলে আপনাকে আমার বাসার কর্মচারী হয়ে থাকা লাগবে, আমার বাড়ির ধোপার কাজ আপনার করা লাগবে, সুইপারের কাজ করা লাগবে, রাখালগিরি করা লাগবে, মাঝে মাঝে আমার শরীরটাকে মাসাজ করে দিতে হবে। আব্দুল উজ্জার মাকে যখন তার চাচা বক্তব্য শুনাইয়া দিছে, কাজের কথা বলে দিছে, আব্দুল উজ্জার মা রাত্রিবেলা সন্তানকে নিয়ে ঘুমের ঘরে যায়, দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ও মালিক কি খেলা খেলাইলা, আল্লাহ খেলা বুঝা বড় দায়, কাউকে রাখো গাছতলায় মাওলা, কাউকে বালা খানায়। আব্দুল উজ্জার মা রাত্রি ঘুমায় না। বেটা ডাক দিয়া বলে, মাগো তুমি ঘুমাচ্ছ না কেন? কয় তোর চাচা আমাকে এই কাজগুলা দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে আমি চাচাকে জিজ্ঞাসা করব। আব্দুল উজ্জার মা দুই হাত জোর করে বলে, বাবা যাবি না, আমাদের কিচ্ছু নাই, থাকা হলে আমাদের যথেষ্ট, কি কাজ করায় নে, আমি করব, তুই লেখাপড়া করবি। দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, লম্বা কথা সংক্ষেপে একদিনের ঘটনা। আব্দুল উজ্জার মাকে আবার চাচায় ডাক দিয়া বলে, ভাবি সাহেবা আপনি আমার বাড়িতে থাকবেন, আমার বাড়িতে কাজ করবেন, আমার বাড়ির যাবতীয় কর্ম আপনি করবেন, ভালো কথা। আপনার ছেলে যদি আমার বাসায় থাকতে চায়, আমার বাড়িতে খাইতে চায়, আমার বাড়িতে ঘুমাইতে চায়, তারও একটা কাজ করা লাগবে, এমনিতে আমার বাসায় থাকা যাবে না। আব্দুল উজ্জার মা যখন সন্তানের কথা চাচার জবান থেকে শুনছে, মাথা হ্যাং হয়ে গেছে। ডাক দিয়া বলে, ভাই আমার দিয়া তোমার সব কাজ করায়া দাও, আমার সন্তানকে দিয়ে করাইও না, আমার দিয়া সব কাজ করায়া দাও, আমার বেটারে আলেম হওয়ার সুযোগ দাও, আমার বেটারে শিক্ষিত হওয়ার সুযোগ দাও। ওরে সন্তানের অভিভাবক, আজকে যারা এখানে সন্তানের বাবা বসে গেছো, মানুষের বাড়িতে কাজ করিয়া হইলেও নিজের সন্তানকে লেখাপড়ার খরচ জোগাড় করে দাও, নিজের বেটারে কোনোদিন কাজে পাঠাও না। ও মুসলমান, কেমন বন্দুক
কেমন সম্পর্ক, কেমন আল্লাহওয়ালা, কেমন আল্লাহর ভয়, একটু মনোযোগ লাগায়া দাও। আব্দুল উজ্জা যখন এই কথাটা তার মায়ের জবান থেকে শুনছে, রাত্রিবেলা তার মা ডাক দিয়া বলে, বাবা তোমার চাচা এভাবে এভাবে বক্তব্য দিছে, বলছে তুমি যদি তার বাসায় থাকো তাহলে তোমার রাখালগিরির কাজ করা লাগবে, সুইপারের কাজ করা লাগবে, তোমারও কাজ করিয়া থাকা লাগবে। আব্দুল উজ্জা বলে, মাগো টেনশন নাই আম্মা, আমি সকালবেলা চাচার বাড়িতে যায়া জিজ্ঞাসা করব, চাচার বাড়িতে যায়া বলবো কেন চাচা আমার এই কথা বললো। সকালবেলা আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে যায়, ডাক দিয়া বলে, চাচা আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, চাচা এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই, আমার বাবা নাই। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। চলবে চলবে চলবে, বলবো বলবো। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, আল্লাহু আকবার। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, শেষ বিচার দিনে সব হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে কি চলবে না, বলবো কি বলবো না। আব্দুল উজ্জার মাকে যখন বলেছে আপনার বেটাকেও রাখালগিরির কাজ করতে হবে, এ মুসলমান দুনিয়ার কোনো দিকে নজর দিবা না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আমার দুনিয়ায় কেউ নাই, আমি বড় এতিম, আমার বাবা নাই, আমার কেউ নাই, কেউ নাই। ও চাচা আপনি আমারে এভাবে অবহেলা করবেন না, আপনার বেটার মতো আমারে দেখভাল করেন। আমার দুনিয়াতে কেউ নাই, আমিও চাই বড় শিক্ষিত হওয়ার জন্য। ও এতিম সন্তানেরা, ও বাবা হারারা, ও মা হারারি, আজকে বাড়িতে যাইয়া আর নিজের মারে মা বলিয়া ডাক দিতে পারবা না, বাবারে বাবা বলিয়া ডাক দিতে পারবা না। ওরে এতিম, এই দুনিয়ার সব পর, দুনিয়ার সবাই স্বার্থপর, মা বাবা কিন্তু বিনা স্বার্থে ভালোবাসে। কথা বলেন ঠিক না ব্যাঠি, আরো জোরে কন ঠিক না ব্যাঠি।
চলবে কি চলবে না? আব্দুল উজ্জা বলে, চাচা আমারে তুমি এভাবে রাখালের কাজ দিবা না। বলে এটাই ফাইনাল সিদ্ধান্ত। জোরে কোন আল্লাহু আকবার। বলে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে। সকালবেলা হাত থেকে খাতা কলম সরে ফেলে দিয়া আব্দুল উজ্জার হাতের ভিতরে গরু গবাদি পশুর রশি ধরায়া দিছি। আল্লাহর বান্দা গরু গবাদি পশুর রশিগুলোকে হাতে নিয়া গবাদি পশুগুলোকে নিয়ে মাঠের দিকে দৌড় দিতেছে। চাচা সাথে খেজুরের হালুয়া, নবীজের পানি আর জবের আটার শুকনা রুটি বানায়া দিছে। 3টা খাবার সাথে দিয়া দিছে। আব্দুল উজ্জা দ্বিপ্রহরের সময় যখন দুপুর বেলা হয়, আব্দুল উজ্জা খাবার খায়। 2 চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, মালিক আমি তো গবাদি পশুর রাখাল ছিলাম না। আজকে যদি আমার আব্বা থাকতো, আমার এই সুশিক্ষায় শিক্ষিত করতো। মালিক কি খেলা খেলাইলা মাওলা, খেলা বুঝা বড় দায়। আল্লাহু আকবার। আব্দুল উজ্জা রাখালগিরি করে, গবাদি পশুগুলোকে মাঠে চড়ায়। আল্লাহর বান্দা গবাদি পশুগুলোকে মাঠের ভিতরে নাড়াচাড়া করে। দুপুরবেলা খাবার খাওয়ায়। হাতের ভিতরে যেগুলো কাজ এগুলো করে। 1 দিন 2 দিন সপ্তাহ চলে যায়। লম্বা কথা সংক্ষেপে 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। অনেক দিন পরে নজর করে তাকায়া দেখে তার একজন সহপাঠী বন্ধু, সেও তার মতো ওই মাঠে গরুর রাখালগিরি করে, গবাদি পশুর রাখালগিরি করে। কিন্তু সে নজর করে তাকায়া দেখে দুপুরবেলা আব্দুল উজ্জা রুটি এবং হালুয়া খায়, পানি খায়। কিন্তু ওই আল্লাহর বান্দা দুপুরবেলা কিচ্ছু খায় না, কোনো খাবার খায় না। দুপুরবেলা মাটির ভিতরে হাত মারিয়া একটা গামছা কিংবা কাপড় বিছায়া আল্লাহর বান্দা নামাজের মুসল্লায় দাঁড়ায়া যায়। আল্লাহু আকবার। এরে মুসলমান, দুনিয়ার কোনো দিকে নজর দিবা না। সমস্যা কিংবা বিপদে পড়লে চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? নেতার কাছে গেলে সমস্যা সলভ হবে? হবে ভাই। সব সমস্যার সমাধান আল কোরআনের ভিতরে আছে না নাই? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। জোরে কোন ঠিক না ব্যাঠি? আরো জোরে কোন ঠিক না ব্যাঠি? দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। আজকে মানুষগুলো তো মালিকের কদমে সেজদা লাগায় না। মানুষগুলো দুনিয়ার ধান্দার পেছনে ঘোরে, টাকার পেছনে ঘোরে, ক্ষমতার লোভে মানুষের পেছনে ধরে দৌড়ায় আর মুনাফিকি করে। ঠিক না ব্যাঠি? মুনাফিক চিনা বড়দা লেবাস পরে ইসলামের চূড়ান্ত দুশমনের খাতায় নাম লেখায়। জোরে কোন, আরো জোরে কোন ঠিক না ব্যাঠি? চলবে কি চলবে না? মুনাফিকি করে, লেবাস পরে ইসলামের বিপক্ষে স্লোগান দেয়, আলেমকে সহ্য করতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যাঠি? ওরা আলেম নামে কলঙ্ক। ওরা ওদেরকে জাতি চিনেছে। আজকে সমাজের বাস্তব চিত্রগুলো মানুষের সামনে উন্মোচন করলে তার হাদিয়া তোফা কমে যাবে। এজন্য হক কথা বলতে চায় না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে কোন ঠিক না ব্যাঠি? চলবে কি চলবে না? পিছন থেকে আওয়াজ, চলবে কি চলবে না? মুসলমান, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না। লক্ষ্য করে তাকাও। আজকে উলামায়ে কেরাম দেখলে সহ্য হয় না, নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে সাহায্য চাবে দূরের কথা, যারা নামাজের ট্রেনিং দেয়, যারা নামাজের দিকে ডাকে, এদেরকে গালমন্দ করে। ঠিক না? এদেরকে গালমন্দ করে। আসে না? শুনেন, ইনারা চেষ্টা করতেছে ভালো করার জন্য। মন খারাপ করছেন? আমার স্কেল একটু বেশি, তো এই জন্য হয়তো সমস্যা। মন খারাপ করছেন আপনারা? চলবে কি চলবে না?
আরো জোরে কোন, চলবে কি চলবে না? নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই। লাইনটা আসার আগে দেখবো একটা পরীক্ষা। আপনি মনে করছেন আপনি আপনার পিছনে তাকায় দেখেন, পুরা মাঠ কানায় কানায় বোঝাই হয়ে গেছে। কবুল করছে কে? আরো জোরে কোন কে? আপনাদের পরিচিত একটা সঙ্গীত বলবো, এর ভিতরে মাইক ঠিক হয়ে যাবে ইনশা ইনশা। আপনারা কি একমত সবাই? বলবো বলবো বলবো। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এ বাংলায় ঠাঁই হবে না, লালমনিরহাটের মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, হয় তাকবীর। তাকবীরের সুর কই মেঘে দাঁড়ায় দিতে হবে। পারবেন পারবেন পারবেন? নারায়ে তাকবীর, কোরআনের আলো। মুসলমানের এই দেশেতে জিনাকারীর ঠাঁই নাই, জিনাকারীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক বলবে না, বুঝবে না, বিড়ি খাইছে। এই দেশেতে জিনাকারীর ঠাঁই নাই, জিনাকারীর পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে জিনা ছাড়তে হবে, জিনা না ছাড়লে বিতাড়িত হবে। চলো চলো সামনে চলো, দুর্গতিতে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখেন তো কেনা পায় না, আল্লাহ তুমি দেখো তার জবানকে বন্ধ হয়ে গেছে নাকি, না বুবা মানুষ আল্লাহ জানে। নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম। আপনারা চুপ থাকেন। এই যে বাম পাশে ভাইয়ারা বলেন তো দেখি, ঠিক না ঠিক? এই যে আপনারা পিছনে যারা আছেন সবাই ঠিক করেন, ঠিক আবার পরীক্ষা, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? সভাপতি সাহেব কই? এবার খেয়াল করেন, দেখেন তো দেখি তিন পার্টি মিলে ঠিক বলবে, জোরে কোন, ঠিক না বেঠে? ইসলামের জন্য বছর হয়েছে জন্ম। ইসলামের ঘুষ নাই নাকি? ঘুষ থাকতে ঠিক করিব। আর হাতে করে ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে ওই যে জায়েদ খান পুরো ফেলবে মুসলমান। আল্লাহ হেফাজত করছে, টাকলা এবার হয় নাই, মমতাজ পাগলিও হয় নাই। দুইটা ছাগল পাগল সংসদে যায় নাই, 2 রাকাত নফল করবেন। মারহাবা, এখন ঠিক না বেঠে? দুইটা যে বক্তব্য দিত রে ভাই, তার কোনো হুঁশ নাই। ঠিক না বাঠিক করে কন? চলবে কি চলবে না? আপনারা বসবেন না দাঁড়াইবেন? আজকে দাঁড়ায়া হবে, যখন বসতে বলবো তখন বলবেন ইনশাআল্লাহ। দাঁড়ায়া থাকেন, বসতে বসবেন না কেউ। ওই টাকলা এবার ক্ষমতায় আসবার পারে নাই, মমতাজ পাগলিও আসবার পারে নাই। হায় রে গান, রে গান। ও সংসদে যায় গান গায়, আলেমদেরকে নিয়ে কটূক্তি করে, জায়েদ খানের মতো চলচ্চিত্রের বেয়াদব কুলাঙ্গার উলামায়ে কেরাম জীবিত থাকতে তার জিহ্বা টেনে ছেড়ে কুকুরের নাস্তা করে দেওয়া হবে, নাস্তা করে দেওয়া হবে। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এ বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর।
এই সুযোগে যারা পিছনে আছেন সামনে আসেন ভাই, পরবর্তীতে জায়গা নাই। ঠিক না বে ঠিক জোরে কন। তাওহীদি জনতা খেপেছে, ইসলামের পক্ষে কথা হবে, উলামায়ে কেরাম কথা বলবে, বাতিলের সামনে মাথাকে নত করবে না। জোরে কন, আওয়াজ দিয়া কন। আমি বুঝলাম না এইভাবে লাইনটা এরকম হচ্ছে কেন? হ্যাঁ শোনেন, আমাদের লাইনে কি কেউ ডিস্টার্ব করতেছে নাকি? এই লাইনে কেউ ডিস্টার্ব করতেছে নাকি? কোরআনের কথা হচ্ছে, হক কথা হচ্ছে। যদি কেউ এই কাজ করে থাকো খবরদার, আলেম ওলামার জবান বন্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না বা ঠিক? যারা মিডিয়ার কাজে আছেন, লাইনের ব্যবস্থা করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? এ মুসলমান, যায় নামাজের ভিতরে দাঁড়ায়া আমার মালিকরে তালাশ করে, আল্লাহরে তালাশ করে, ডাক দিয়া বলে, মালিক আমি মানুষের বাড়িতে কাজ করি, আমি মানুষের বাড়িতে রাখালগিরি করি, মাওলা তুমি আমারে কবুল করে নাও। মনোযোগ লাগায় দেন, কোনো দিকে খেয়াল করবেন না। ওনারা চেষ্টা করতেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। একটা আওয়াজ দিয়া কন মারহাবা। আপনারা মন খারাপ করছেন? চলবে কি চলবে না? লাইনটা আসতেছে, মন খারাপ। এই যে বিশাল আয়োজন, এটা পেয়ে আপনারা খুশি না বেজার? গত বছর গত তারিখে এই স্টেজ থেকে এলান করা হয়েছিল কুয়াকাটার হুজুরকে আনা হবে। ইনশাআল্লাহ আমরা প্রক্রিয়া চালাইছি, আগামী প্রোগ্রামে কুয়াকাটা হুজুর আসবে। আপনারা কি চান? সবাই পর্যায়ক্রমে দেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আসবে, আজহারি আসবে, আমির হামজা আসবে। কথা বলেন ঠিক না বেঠে? এই মজলিসে আলেম উলামা আসবে, কথা বলবে, বাধা দিতে পারবা না। তোমার বাধায় যায়ও আসে না। জোরে কন, আরো জোরে কন। আমরা দাওয়াত করেছিলাম গত তারিখে, আল আমিন সাইফিয়া রানা মাস্তান আসে নাই? জোরে কন, আসছে কি আসে নাই? গতকালকে আসছিল একজন আমাদের অন্য লাইনের আলেম। এটা প্রমাণ করার জন্য আনা হয়েছিল যে যেই ঘরোয়ার আলেম হোক না কেন, আমরা মুসলমান এক এবং নেক। নবীর বিপক্ষে যদি কেউ স্লোগান তোলে, তার জিহ্বা টিনে ছেড়ে ফেলা হবে। সে কি কোনো বাজে মন্তব্য বক্তব্য দিছে? কথা বলেন, দেয় নাই, দিবেও না। কারণ এই মঞ্চ আলাদা একটা মঞ্চ। যদি বিশ্বাস করেন, আজকেও যিনি এসেছেন অনেক কষ্ট সহ্য করে এসেছেন, ওনার নিজের পিতা ওনার বিপক্ষে লাগছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমার ভাই এরপরেও কষ্ট করে অনেক দূর থেকে আসছেন। শুধু আমার মহব্বত ভালোবাসা, আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ আমার ভাইয়ের আসা যাওয়া সফরকে কবুল করুক, বলেন আমিন। আমরা কথা দিলাম ইনশাআল্লাহ ওবাইদুল ভাইও বক্তব্য দিবে। যদি আপনারা সবাই একত্রিত হয়ে এক এবং নেক সবাই যদি আওয়াজ তোলেন, আগামীতে এই মঞ্চে, এই স্টেজে, এই প্যান্ডেলে দেশের উল্লেখযোগ্য আলেম আসবে। আপনারা কি খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এখানে আজহারি আসক, কেউ বাধা আছে? হ্যাঁ, তারেক মনোয়ার আসক, বাধা আছে? আল্লাহ মাহমুদুল হক আসক, বাধা আছে? এখানে হাফিজুর রহমান সিদ্দিকী আসক, বাধা আছে? সাদিকুর রহমান আজহারি আসক, বাধা আছে? দেশের আলেম আসবে, আমির হামজা আসবে, কেউ বাধা দিতে পারবে না। খালি পরিবেশটা করে দিবেন আপনারা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসাকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আওয়াজ লাগান, নারায়ে তাকবীর। আব্দুল উজ্জা তাকায় দেখে, মনোযোগ, বলবো কি বলবো না? আব্দুল উজ্জা তাকায় দেখে, দ্বিপ্রহরের সময় সে ক্ষুধার্ত অবস্থায় খানা খায়, কিন্তু তার পাশের বন্ধু খানা খায় না। ডাক দিয়া বলে, ব্যাপার কি? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সময় কেটে যায়, মাস চলে যায়। আব্দুল উজ্জা তার কাছে গেল, যায় বলে, ভাই আমি দেখি প্রায় আপনার দিকে নজর করে আমি দুপুর বেলা তাকায় দেখি, আমি চাচার বাড়ি থেকে যেই খাবারগুলো আনি, এই খাবারগুলো আমি খাই, আপনি খান না, কারণটা কি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কে তুমি, কি তোমার পরিচয়? বলে, আমার পরিচয় আমি একজন
অন্য ধর্মের মানুষ এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। এই পেটের দায়ে আমি চাচার বাড়িতে থাকি, রাখালগিরির কাজ করি, আমারে খাবার দেয়, এই জন্য খাবার খাই, তুমি কেন খাও না? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই আমি খাবার খাবো কোথা থেকে? আমার তো খাবার কপালে মেলে না, আমি বড় গরিব, আমি কোথাও খাবার পাই না রে, এই জন্য খাবার খাইতে পারি না। বলে তোমার কি ক্ষুধা লাগে না? বলে ক্ষুধা লাগে, কিন্তু আমি যখন নামাজে দাঁড়ায়া যাই, নামাজে দাঁড়ায়া যখন আমার মালিকের পায়ে সেজদা দেই, অটোমেটিক আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, ও ভাই তুমি এমন কোন মালিকের ইবাদত করো, কোন এমন মালিকের ভয় পাও যেই মালিকের ইবাদত করলে তোমার ক্ষুধা লাগে না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওই মালিকের পরিচয় জানতে চাও? বলে হ্যাঁ জানতে চাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, জুবার আহমদ তশরিফের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, লালমনিরহাটের পক্ষ থেকে, মহিন্দানগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, জুবার আহমদ তশরিফের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে, লালমনিরহাটের পক্ষ থেকে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, জুবার আহমদ তশরিফের আগমন, তশরিফ ভাইয়ের আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা, নারায়ে তাকবীর। এ মুসলমান, আরো কোনো টেনশন আছে নাকি? হ্যাঁ জোরে কন আছে? এসেছে উলামায়ে কেরাম, আসছে কথা বলবে, কথা বলেন ঠিক না বেঠে? পরিবেশটাকে সান্ত্বনা করেন, সবাই বসে যান। যারা উলামায়ে কেরাম এসেছেন আপনারা স্টেজে আসেন, এবং যারা আওম রয়েছেন আমার প্রিয় ভাইদের কাছে অনুরোধ করব আপনারা সকলেই বসে যান। আল্লাহ কবুল করুক, জানে মানে বরকত। ভাই এদিকে বসে বসে। এই উলামায়ে কেরাম এসেছেন, উলামায়ে কেরামের কদর করতে হবে। চলবে কি চলবে না? আরো জোরে কোন চলবে কি চলবে না? বলবো কি বলবো না? আমার ভাই চলে আসছে, আর কথা লম্বা নয়, সংক্ষেপে জানাই দিতে চাই। এটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর। আব্দুল উজ্জা ডাক দিয়া কয়, ভাই তোমার কি ক্ষুধা লাগে না? তোমার কি ক্ষুধা লাগে না? বলে ক্ষুধা লাগে, কিন্তু আমি খাবার পাই না, খাবার পাবো কোথায়? দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না রে মুসলমান, আমার প্রিয় বন্ধুরা। বলে তুমি কি এমন ধর্ম তোমার ধর্মের ভিতরে ঢুকেছ যার কারণে তোমার ক্ষুধা লাগে না? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমি তো যেই ধর্ম অবলম্বন করি এই ধর্ম সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম দীনা, আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম হলো ইসলাম। এ ভাই আমি ইসলাম ধর্ম অবলম্বন করি, ইসলাম ধর্ম মানি, আমি ইসলাম ধর্মের ভিতরে আসি। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, সেজদার ভিতরে যায় যদি ক্ষুধা নিবারণ হয়ে যায়, ও ভাই আমারেও তুমি পরায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু।
ভালো লোকের সঙ্গী লাগাইতে পারলে কবুল করবে কে? সম্পর্ক যদি আল্লাহওয়ালার সাথে হয়, আল্লাহকে ভালোবাসা যায়। কথা বলেন ঠিক না বেঠে? প্যারে হাজরিন, আমি আপনাদের গুমরটাকে ফাঁস করে দিতে চাই। মনোযোগ লাগান, এদিকে সবাই তাকান, হ্যাঁ সবাই এদিকে তাকান। অনেকেই আমার ওবায়দুল ভাই যে এই মাহফিলের অ্যারেস্ট করেন, ওনার কানকে ঝালাপালা করে ফেলেছেন। আমি ভাইয়ের সাথে গত পরশুদিন সন্ধ্যার পরে যোগাযোগ করেছি, ভাই আমাকে সব ডিটেলস বলে দিয়েছে, কখন কোন জায়গা থেকে কিভাবে আসবে। আচ্ছা বলেন তো দেখি, একটা মানুষ যদি সব বলে দেয়, একে কি আবারও দ্বিতীয়বার বিরক্ত করা যায়? বলেন। আমি তো আলহামদুলিল্লাহ, জবান তো দিয়েছে কে? জোরে বলেন। জবানের হেফাজত করতে হবে, ঠিক না? উনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন আসবেন, এরপরেও আমিও চেষ্টা করে ওনার যে পিএস, আমি তার নাম্বার ম্যানেজ করেছি, ঢাকা থেকে অনেক নাম্বার আমি যোগাযোগ করেছি, যাতে করে আমার ভাই এখানে আসতে পারে, পৌঁছতে পারে। আপনারা এর ভিতরে দেখেছেন ভাইকে নিয়ে একটা মিথ্যা অপবাদ দেওয়ার জন্য কিছু কুচুকরি মহল উঠে পড়ে লেগেছে। হ্যাঁ জোরে গান দেখছেন কি দেখেন নাই? আমি ভাইকে ফোন করে বলেছি, আপনি এগিয়ে চলেন, ওই কুলাঙ্গার মার্কা বাবার প্রয়োজন নাই, প্রয়োজন নাই, প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না বাটে? যেই সন্তানের খোঁজখবর বাবা রাখে না, যেই সন্তানের বিপক্ষে বাবা বক্তব্য রাখে। আমি ভিডিও দেখার পরে, ভাইয়ের সফর সঙ্গীর পেজ থেকে ভিডিওটা আমার সামনে আসার পরে আমি খুব কেঁদেছি। আমি চেষ্টা করেছি, ভাইয়ের জন্য দোয়া করেছি। ভাইও তাদের বিপক্ষে ব্যবস্থা নিয়েছেন, তাদের জন্য ব্যবস্থা নিয়েছেন। পেয়ারে হাজরিন, অনেকেই আমাকে ফোন করে বলেছেন যে তার বাবার সাথে কি সম্পর্ক। শোনেন, উনি এই বিষয়, ওনার কথা উনি বলবেন, ওনার পারিবারিক বিষয় নিয়ে আমি বলবো না। আপনাদের কাছে এতটুকু জানাইতে চাই, উনি নির্ভেজাল আছেন, উনি মাসলুম। ওনার বিপক্ষে যারা কুচুক্তি করতেছে, ওনার বিপক্ষে যারা কুচক্রি মহল লেগেছে, এই লালমনিরহাটের এই মহাসম্মেলন থেকে জানিয়ে দিতে চাই, আমরা আপনার পক্ষে আছি। আপনি এগিয়ে চলেন, বাতিলের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আপনারা একমত আছেন সবাই? আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আমি আমার জন্য দোয়া চাই। আপনাদের সকলের ভালোবাসা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি। ভাইকে বসিয়ে রেখে কথা বলেছি। ভাইয়ের কাছ থেকে আমি দোয়া চাই, আমার ভাই যেন আমার জন্য দোয়া করেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি, ভুল ত্রুটি ক্ষমা করে বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।